হাই গাইস, সবাই কেমন আছো? আজ আমি মার সাথে করে ঈশ্বরদী যাচ্ছি। ঈশ্বরদী কিছু কেনাকাটা করতে। তো এখান থেকে কিছুক্ষণ অটোতে যেতে হবে, যাওয়ার পরে আমরা ঈশ্বরদী বাজার পাবো। তাও গাইস, এখন আমি ঈশ্বরদী বাজারের মধ্যে চলে যাচ্ছি। এটাকে বলে মুদিখানার বাজার, মানে সমস্ত রকমের জিনিসপাতি এখানে পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। তো গাইজ, আজ আমার ভিডিওটা একটু লং হবে। আশা করি সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি শপিং মলের ভিতরে চলে যাচ্ছি। তো এখানে আমি অন্য একটা কাজে আসছিলাম। আসার পরে মা বলল আমার মেয়ের জন্য ছোট্ট একটা শাড়ি কিনে দেবে, তাই শপিং মলের ভিতরে আসলাম শাড়ির দোকানে। আমার মেয়ে সবসময় ওড়না গামছা এগুলো পরে থাকে, তাই সুন্দর দেখে একটা শাড়ি নিয়ে দেবে আমার মা। তো অনেক কয়টাই শাড়ি দেখলাম। দেখার পরে আমার মেয়ের এই দুটো শাড়ি, তো ভাবলাম একটা নিব। আমার ভাই আবার আছে, আমার ছোট ভাইটা আবার আমার মেয়ে যা করে তাই ও করতে চায়, তাই দুজনের লেগে দুইটা নিয়ে ফেললাম। দেখেন শাড়ি নিয়ে কত খুশি আমার মেয়েটা। আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই ঈশ্বরদী বাজারে 1 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। ঢোকার পরে এইখানে মার্কেটটা পড়ে। তো মেয়ের জন্য শাড়ি দেখতে এসে এখানে একটা সুন্দর শাড়ি দেখলাম আঙ্কেলের দোকানে, দেখে পছন্দ হয়ে গেল। মা বলল যে নাও, এটা নিয়ে নাও। তো আমি আমার মায়ের কাছে কোনো কিছু ভালো লাগার কথা বললে আমার মা সেটা কিছুতেই অমত করে না, সাথে সাথে নিয়ে দেয়। তো খুব সুন্দর শাড়িটা, দেখতেই পাচ্ছেন। এমন সুন্দর শাড়ির সাথে একটা ম্যাচিং ব্লাউজও নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। ব্লাউজটাও ভীষণ সুন্দর লাগতেছে, শাড়ির সাথে খুবই সুন্দর লাগতেছে। সবশেষে বাড়িতে আসলাম, এসে দুজনকে দুটো শাড়ি পরিয়ে দিলাম। দেখেন ওরা দুজন কত খুশি। শাড়ি পেয়ে আমার মেয়েটা এতটাই আনন্দিত যে দেখেন, শুনতে পাচ্ছেন, সে গান বলতেছে আর নাচতেছে। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।